আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব কবর, কিয়ামত ও হাসর এবং হাসরের মাঠে যে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলছে, এর সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ থাকলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। দেখুন দরদি, কবর হচ্ছে দুই প্রকার, একটা মেজাজি আর একটা হচ্ছে হাকিকি। মেজাজি কবর আমরা সকলেই চিনি। যখন কোনো একজন লোকের দেহ থেকে প্রাণ আলাদা হয়ে যায়, সেই শবে দেহ অর্থাৎ মৃত লাশ যেখানে কবরস্থ করা হয় মাটির নিচে, সেটা হচ্ছে মেজাজি কবর। কিন্তু হাকিকি কবর কিছু সংখ্যক লোক বাদ দিয়ে কেউ চেনে না। এই হাকিকি কবরই হচ্ছে আমাদের এই জীবন্ত দেহ, কেননা আমাদের এই দেহ মাটি থেকেই তৈরি হয়েছে। এখানেই সর্বদা আযাব বর্তমানেই চলে আছে। নফস বা প্রাণ যেখানে থাকে সেটাই মূলত হাকিকি কবর। এবার যখন দেহ থেকে প্রাণ বাহির হয় সেটাকে মৃত্যু বা কিয়ামত বলে। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান, অর্থাৎ উঠে দাঁড়ানো অথবা জাগ্রত হওয়া। দেহ থেকে প্রাণ বা নফস আলাদা হয়ে গেলেই দেহের মৃত্যু ঘটে, আর প্রাণ বা নফসের হয় পুনরুত্থান। তাই মৃত্যুটাই হচ্ছে কিয়ামত। এবার আসুন, হাসর কাকে বলে? হাসর শব্দের অর্থই হচ্ছে সমবেত হওয়া অথবা জড়ো হওয়া। আমরা সমবেত হয়ে আছি, সমস্ত প্রাণী মিলেই এই মহাসমাবেশ। যার যার আমলনামা অনুযায়ী এক একজন এক একভাবে সমবেত হয়ে আছি। এখানে দয়াময় আল্লাহ নিরপেক্ষ, আমাদের কর্মফল অনুযায়ী আমরা চলছি। আর এখানেই কিছু সংখ্যক লোক বাদ দিয়ে সবাই জন্মের পরে ইয়া নাফসি বলছি, অর্থাৎ সর্বদাই নিজ নিজ চিন্তা নিয়ে ব্যস্ত, সর্বদাই নিজ ক্ষুদ্রতম স্বার্থের উপর বেঁচে আছি। কখনো বিশ্বের স্বার্থের কথা চিন্তা করতে পারি না। তাই নফস বা প্রাণ কখনো মরে না। প্রাণ শুধু তার কর্মফল ভোগ করতে বারবার পুনরুত্থিত হয়। কবরের আযাব, পুনরুত্থান, হাসর সবই বর্তমানে ঘটে চলছে। আপনি যদি এই মহাসত্য জানতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন চেতন গুরুর সংস্পর্শে যেতে হবে। তবেই আপনি পবিত্র কোরআনের সত্য দর্শন জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।